হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি মমতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর নতুন এই ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, আর এখন ঘড়িতে ওই সকাল 8টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ক্যালেন্ডারে আজকের দিনটা কিন্তু একটা স্মরণীয় দিন হিসেবেই পালিত হয়, কারণ আজ হলো 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। তাই ভিডিও শুরুতেই তোমাদের সকলকেই জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ কিন্তু অন্যান্য দিনের মতোই বেশ সকালে ঘুম থেকে উঠেছিলাম, কারণ সায়নীকে সকালে পড়ানো ছিল বলে রাতেই অ্যালার্মটা দিয়ে দিয়েছিলাম। তবে সকাল সকালে ওর মা ফোন করে জানালো যে ও আজ পড়তে আসবে না। কারণ কি জানো তো, আজ না 26শে জানুয়ারি উপলক্ষে আমাদের বাড়ির কাছাকাছি একটা স্টেডিয়ামে কাল রাত থেকে প্রচণ্ড লাউড মিউজিক হচ্ছে, আর ওখানেই সকালবেলা ওই যে অনুষ্ঠানটা পালিত হবে। তো সেই জন্য ওখানেই গোটা গ্যালারি জুড়ে লোকের ভিড় থাকে। তো সেখানেই দেখতে গিয়েছে বলে আজ সকালেও পড়তে আসলো না। তাই ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছি, সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এই বেডরুমটার পেছনে আজ লেগে পড়ি। সেই কারণে এই তো সকাল থেকে কাজ করতে শুরু করে দিয়েছি। আসলে বেডরুমটা না কয়েকদিন হলো বেশ বড্ড অগোছালো হয়ে রয়েছে, তো একটুও সময় পাচ্ছি না এগুলো গোছগাছ করার। তাই ভাবলাম আজকেই বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে ফেলি। বন্ধুরা, সপ্তাহে যে দিনগুলোতে আমি একটুখানি ফ্রি টাইম পাই সংসারের কাজের ফাঁকে, সেই টাইমগুলোকেই কিন্তু এইভাবে বেডরুম গোছানোর কাজে লাগিয়ে দিই। আর আজকেও কিন্তু সেই রকমভাবে একটুখানি হাতে সময় পেয়েছি বলে এই যে বেডরুমটাকে গোছাতে চলে এসেছি। আর বেডরুম গোছাতে গেলে সবথেকে প্রথমেই গোছাতে হয় বেডটাকে, কারণ আমাদের ছোট্টখাট্ট ঘরে বেডটাই কিন্তু অনেকটা শোভা বাড়িয়ে দেয় যদি আমরা বেডটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। তো সেই জন্য এই যে তোমরা তো দেখতেই পেলে ভিডিওর শুরু থেকে বাসি বিছানাটাকে খুব সুন্দরভাবে তুলে ফেললাম। আর বিছানা গোছাতে এসে আমার একটা জিনিস এত বিরক্তিকর লাগে, এই যে শীতের দিনে ব্ল্যাঙ্কেট, লেপ এইগুলো গোছাতে এতটা সময় লেগে যায়, তা আর কি বলি। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তারই পাশে ওই যে ল্যাপটপটাকেও কিন্তু তোয়ালে দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু কষ্টে শিষ্টে অনেকটা সময় হাতে নিয়ে গুছিয়েছি। আর তারই সাথে রাতে শোয়ার যে ড্রেসটা থাকে সেটাও কিন্তু গুছিয়ে বিছানার একটা সাইডে রেখে দিয়েছি। আর গরমের সময় কি হয়, গরমের সময় কিন্তু একটা নাইটি পরে শুলে পরের দিন সেটা কেচে দিলে সেটা চট করে শুকিয়ে যায়, আর না শুকোলেও কোনো ব্যাপার না। তবে শীতের দিনে ওই একটা নাইটি পরে শুতে আমার ভীষণই অসুবিধে হয় বলে এইরকম উইন্টারে পরার একটা ড্রেসকে আমি নাইট ড্রেস বানিয়েছি। আর এটা যদি আমি প্রতিদিন ধোয়া করি জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, আর তারই সাথে রাতে কিন্তু শুতেও অসুবিধে হবে, কারণ একদিনে তো এই ড্রেসটা শুকোনোর কথাই নয়, কারণ যেহেতু এখন এতটা শীত। তো এই জন্যই না আমি কয়েকটা দিন লাগাতার পরার পরে একদম ওটাকে ভালো করে কেচে দিই। আর এই যে এখন পিরিয়ড চলছে, পিরিয়ডের শেষে তো জামা কাপড় এমনিতেই ধুতে হবে, তো তখনই একবারে কেচে দেব। আর এই তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে এই যে বেডসাইড টেবিলটাও এখন গুছিয়ে নেব। বাড়িতে ছোট বাচ্চা না থাকলেও আমরা বড়রাই কিন্তু অনেক সময় সংসারের কাজে তাড়াহুড়োতে জিনিসপত্র এদিক ওদিক থেকে নিয়ে জায়গা মতো কিন্তু সেটা রাখতে পারি না। তো যেই কারণে ঘরের অনেক জায়গায় কিন্তু এলোমেলো থাকে। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, কয়েকদিন আগে পেন্টিংয়ের কাজ করেছিলাম, সেটা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেইছি। আর তখন দেখো পেন্টিংয়ের সমস্ত জিনিসপত্র এদিক ওদিকে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেই জন্য ভাবলাম এগুলো যদি যত্ন করে না রাখি তাহলে জিনিসগুলো কিন্তু খারাপ হয়ে যাবে, আর টেবিলটাও কিন্তু দেখতে খারাপ লাগছে। তো সেই জন্য এই যে আবারও টেবিল থেকে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে খুব সুন্দরভাবে একটুখানি মুছে নিয়েছি, আর তারপরে জিনিসগুলো পরপর সাজিয়ে রাখছি। এই যে আমার রিং লাইটের বক্সটা ছিল,
ব্রাউন কালারের। তার মধ্যে আমি যে ওই থার্মোকলে প্লেটগুলো পেন্ট করেছিলাম না, ওই প্লেটগুলো কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে এই বক্সটাতে ভরে রেখে দিয়েছি। এতে করে জিনিসটা কিন্তু বেশ অনেকটাই ভালো থাকবে, বাইরের কোনো ধুলোবালিও পড়বে না, আর এই জিনিসটাও কিন্তু অনেকটাই সেফ থাকবে। আর এই যে দেখতে দেখতে টেবিলের ওপরের দিকটাও যেমন গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু নিচের দিকের তাকটাও খুব ভালো করে জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো যে আমার রুমের কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো নয়। তবে আমার ব্যক্তিগত মতামত কি জানো তো, আমার মনে হয় যে একটা ঘর, সেটা মাটির তৈরি হোক বা ভাঙা টিনের হোক বা ভাঙা দেওয়ালের হোক, সেটা যদি সুন্দর করে গুছিয়ে বুদ্ধি করে রাখা যায় তাহলে কিন্তু সেই ভাঙা ঘরটাও দেখতে সুন্দর লাগে। আর সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যে কোনো ঘরকেই সুন্দর মনে হয়। আর আমার কাছে তো আমার বেডরুমটা স্বর্গের সমান, কারণ সারাদিনের ক্লান্তির শেষে এইটা কিন্তু আমার কাছে একটা শান্তির জায়গা। আর এই শান্তির জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখাটা কিন্তু আমারই দায়িত্ব। আর সেই কারণেই দেখো, আমি কিন্তু সব সময় হাতে সময় পেলেই বেডরুমটার পেছনে সময় দিয়ে থাকি। বন্ধুরা, আমার ঘরে কোনো রকম দামি ফার্নিচার না থাকলেও আমার ঘরে যে কয়েকটা জিনিস দিয়ে আমি ঘরটা সাজিয়েছি সেগুলোকেই কিন্তু হালকা ডাস্টিং করে নিচ্ছি। আর প্রথমেই তো বেডটাকে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে বেড সাইড টেবিলটাকেও কিন্তু সুন্দরভাবে জায়গার জিনিস জায়গাতে রেখে গুছিয়েছি। আর তারপরে এই যে মানি প্ল্যান্ট রাখার যে জায়গাটা রয়েছে সেখানকার জায়গাটাকেও কিন্তু ঝেড়ে মুছে নিয়েছি। আর তারপরে মানি প্ল্যান্টের জলটাও কিন্তু পাল্টে দিয়েছি আজকে বেশ কদিন পরে। আর তারই সাথে মানি প্ল্যান্টের ডালগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে তারপরে এই যে জায়গা মতো রেখে দিলাম। ও সাইডটা মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে আর গোছানোও কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটাকে ক্লিন করতে। প্রত্যেক দিন যদিও হাত বুলিয়ে হাতের সামনে যতটুকু নোংরা দেখতে পাই সেটা আমি ক্লিন করেই থাকি, তবে মাঝে মাঝে হাতে সময় নিয়ে একটু ভালো করেই ড্রেসিং টেবিলটাকে ক্লিন করার চেষ্টা করি। যেমন আজকে একটুখানি সময় পেয়েছি বলে ভালো করে কিন্তু ক্লিন করে নিলাম। আর আমি যখনই ড্রেসিং টেবিল ক্লিন করি তখন কিন্তু ক্লিন করার পরে হাতে একটু তেল নিয়ে তারপরে এই যে ড্রেসিং টেবিলটাকে একটা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মোছার চেষ্টা করি। এতে করে কিন্তু ড্রেসিং টেবিলের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। বন্ধুরা, দেখবি দূর থেকে দেখলে অনেক সময় মনে হয় যে বাহ, ঘরটা তো খুব সুন্দর সাজানো, খুব সুন্দর ক্লিন করা। আর ক্যামেরাতে তো তোমাদের সামনে সব কিছুই সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে হয়, তা না হলে তো তোমরাও দেখতে পছন্দ করবে না, তাই না? তো সেই কারণে আমি কিন্তু সব সময় সাজিয়ে গুছিয়ে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর আমার মনে হয় শুধু আমি কেন, এটা সকলেই করে থাকবে। আর এই যে কথা বলতে বলতে দেখো, ড্রেসিং টেবিলের ও সাইডটা তো আগেই ক্লিন করে নিয়েছিলাম। আর এইবারে ট্রের ওপরে যে সমস্ত আমাদের ডেইলি ইউজের জিনিসপত্র রয়েছে, ক্রিম, বডি লোশন, অয়েল, চিরুনি, সমস্তটাই কিন্তু আবারও জায়গা মতন মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা দেখতে পাচ্ছ, এটা তো আমি মাঝে মাঝে গুছিয়ে থাকি, কেননা এখানে না প্রতিদিনের ওষুধ, তারপরে সিঁদুর, আরও অনেক জিনিস এখানে রয়েছে, যেমন স্কিন ক্রিম, থাইরয়েডের ওষুধ, সমস্তটাই আমি এখানে রেখে থাকি। আর প্রতিদিন বের করতে গিয়ে অগোছালো হয়ে থাকে। তো সেই কারণে একদিন পর পর যদি আমি এই ড্রয়ারটা না গোছাই না, তাহলে কিন্তু জায়গার জিনিস জায়গাতেও থাকবে না, আর সময় মতো কিন্তু হাত বাড়ালেও পাবো না। তো সেই কারণে এই যে গুছিয়ে নিলাম ড্রয়ারটা। আর এইবারে দেখো নিচের ড্রয়ারটাও কিন্তু এখন আমি গুছিয়ে নেব। বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর এরই সাথে ভিডিও সম্পর্কে একটা সুন্দর কমেন্ট করে জানিও, যেটি পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর প্রত্যেক দিন ভিডিও আপলোড করার পরে আমি এই অপেক্ষাতেই থাকি যে কখন তোমাদের একটা সুন্দর কমেন্ট পাবো। আর আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যদি কোনো নতুন বন্ধু
আমার ভিডিওটি জুড়ে এখনও পর্যন্ত রয়েছো, তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তারই সাথে বেল বাটনটাও কিন্তু প্রেস করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও আমি দিলে সেটার নোটিফিকেশন তোমরা চটপট পেয়ে যাও আর তারই সাথে ভিডিওটা দেখেও নিতে পারো। ড্রেসিং টেবিলের নিচের দিকটা পুরোপুরি আগেই ক্লিন করে নিয়েছি, আর তারপরে কিন্তু জায়গার জিনিস জায়গাতে খুব সুন্দরভাবে আগের মতনই গুছিয়ে রেখেছি। আর এই যে তারপরে ড্রেসিং টেবিলের আয়নার যে ঢাকনাটা রয়েছে সেটাও কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে ড্রেসিং টেবিলের আয়নার যে ঢাকনাটা রয়েছে সেটা নাকি খুব সুন্দর, আর সেটা কে বানিয়েছে। বন্ধুরা, এটা তো আমি বানাইনি, এটা বানিয়েছে আমার মা। কারণ আমার মা এই ধরনের কাজগুলো করতে ভীষণ ভালোবাসে, আর মায়ের হাতের কাজ কিন্তু বেশ সুন্দর। ছোটবেলা থেকেই মা নানান ধরনের এরকম টুকিটাকি জিনিসপত্র বানিয়েছে। আর এই যে দেখো, এখন কিন্তু ড্রেসিং টেবিলটা ক্লিন করার পরে ঠিক কতটা সুন্দর লাগছে সেটা কাছে থেকে তোমাদেরকে দেখিয়েও দিলাম। বন্ধুরা, আমাদের বেডরুমগুলো যেহেতু অনেকটাই ছোট, সেই কারণে স্পেস না থাকার জন্য আমাদের এই ঘরটার মধ্যেই একটা কোণাতে জলের ড্রামটা উপর করে রাখা রয়েছে। তবে এই জায়গাটিকেও কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। জলের ড্রামটাকে খুব সুন্দরভাবে মুছে নিয়ে তার উপরে কিন্তু ফুলদানিটা রেখে দিয়েছি, এতে করে জায়গাটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ঘরের বাকি ফার্নিচারগুলো তো ক্লিন হয়ে গেছে, এখন শুধুমাত্র এই আলমারিটাই বাকি ছিল। তো প্রথমে আলমারির চারপাশটা খুব সুন্দরভাবে কলিন দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে তারপরে আলমারির ওপরের দিকটাতে যে একটা পর্দা রেখেছি না, যেন আলমারির ওপরে কোনো ধুলোবালি না লাগে, তো সেটাকে উঠিয়ে ঝেড়ে নিয়ে খুব সুন্দরভাবে আলমারির ওপরটাও মুছে আবারও কিন্তু গুছিয়ে রেখে দিলাম। আর এই যে তারপরে আমার বেডের সাইডে যে ওই হ্যাঙ্গারটা রয়েছে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। কারণ দূর থেকে বোঝা না গেলেও কাছে থেকে তাকালে কিন্তু দেখা যায় যে ওটার উপরেও বেশ ধুলো জমে থাকে। আর আমার বাড়িতে যেহেতু রোডের পাশে, যদিও এখনও সকাল থেকে ঠান্ডার কারণে জানলাটা খুলতে পারিনি, তবে রোদ উঠলেই তো জানলাটা খুলে দিতে হয়। আর ঠিক তখনই বাইরে থেকে ধুলোবালি এসে ঘরের মধ্যে ঢুকে ফার্নিচারগুলোকে নোংরা করে দেয়। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বেডরুমের অনেকটা কাজ কিন্তু আমি ইতিমধ্যেই সেরে ফেলেছি। আর এই যে এখন দেখতে পাচ্ছ, দুটো কভার ফাইল নিয়ে বসে গেছি। ভেবেছিলাম দুটো ফাইলই লাগবে, তবে লাগলো কিন্তু একটাই ফাইল। আর এর মধ্যে কি রেখেছি জানো তো? আগে না ড্রেসিং টেবিলের ড্রয়ারে অনেক দরকারি জিনিসপত্রগুলো ছিল, যেমন এই গ্যাসের বই, তারপরে আরও কিছু কিছু দরকারি ফটোগ্রাফ, আরও অনেক দরকারি কাগজ থাকে, যেগুলো আমি একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম। আর ওইগুলো না পরে আর জায়গা মতো রাখাই হয়নি। তাই ভাবলাম এটা যদি একটা কভার ফাইলের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু সময় মতো জিনিসগুলোকে একটা জায়গাতেই খুঁজে পাবো। আর বন্ধুরা, আমরা যদি এইরকমভাবে দরকারি জিনিসগুলোকে অগোছালো অবস্থায় না রেখে একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের দরকারের সময়ে হাতের কাছে জিনিসগুলোকে অনায়াসে পেয়ে যাব। এতে করে একটা জিনিস খুঁজতে গিয়ে আরও 10টা জিনিস কিন্তু এলোমেলো হয় না। বন্ধুরা, দেখতে দেখতে আমার এই অগোছালো বেডরুমটাকে তো খুব সুন্দরভাবে ক্লিন করে জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রেখেই দিয়েছি। আর তারপরে ওই যে দরজাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি মায়ের বেডরুমে। আর এসেই দেখলাম যে টিভিতে খুব সুন্দরভাবে প্রোগ্রামগুলো দেখানো হচ্ছে, তাই ওদিকে টিভি চলছে, আর টিভির তালে তালে আমি কিন্তু খুব সুন্দরভাবে ঘরের কাজগুলো সামলে নিচ্ছি। আসলে কি বলো তো, টিভি দেখতে দেখতে হোক বা গান শুনতে শুনতে হোক, আমরা যদি কাজগুলো করি না, তাহলে কিন্তু একটা আলাদাই এনার্জি পাই। আর এই যে দেখতে দেখতে এই অগোছালো আলনাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এই ঘরের আলনাটা গুছিয়ে নেওয়ার পরে দেখলাম এই যে ইনভার্টারটা রাখা রয়েছে, এটার ওপরটা না একটুখানি ধুলো পড়েছিল, তো সেটাকে ক্লিন করে নিয়েছি। তবে ভীষণই সাবধানে আমাকে ক্লিন করতে হয়, কারণ না একটু এদিক ওদিক হয়ে গেলে শক দেয়।
তো যাই হোক, ওদিকটা ক্লিন করে নেওয়ার পর দেখলাম এইখানকার টেবিলটাও বেশ অগোছালো হয়ে থাকে। আর সত্যি বলতে বন্ধুরা, এটা প্রত্যেক দিন না গোছালে প্রত্যেক দিনই এলোমেলো হয়ে থাকে, কারণ 2-4টে জিনিসই এখানে থাকে আর সেটা প্রত্যেক দিন মা বাবা নিয়ে ব্যবহার করে, আর তারপরে জায়গার জিনিস জায়গাতে থাকে না বলেই এরকম অগোছালো থাকে। আর এই যে এখন খুব সুন্দরভাবে টেবিল কভারটাকে তুলে নিয়ে মুছে আবারও পেতে দিলাম, আর তারপরে এই যে এলোমেলো জিনিসটাকে ঠিক মতো আবার জায়গা মতো গুছিয়ে রাখছি। এতে করে কিন্তু সময় মতো হাতের কাছে সমস্ত জিনিস পাওয়া যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে নতুন কেটলিটা কেনা হয়েছে 2 দিন আগে, এটা কিন্তু এই টেবিলের মধ্যে রেখে দিয়েছি, কারণ এই টেবিলে বসেই পাশে যেহেতু বোর্ড রয়েছে, তো এখানে প্লাগ লাগিয়ে প্রত্যেকদিন জলটা গরম করা হয়ে থাকে। আর এখন খাওয়ার জল থেকে শুরু করে স্নানের জল এই কেটলিটাতেই কিন্তু গরম করা হয়। তো যেই কারণে দেখো টেবিলটার উপরে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, আর টেবিলটাতে কিন্তু বেশ অনেকটাই জায়গা রয়েছে, তাই এই সমস্ত জিনিস রাখতে কিন্তু খুব একটা জায়গা লাগেনি। আর তারপরে দেখো ঘরে যে ফ্যানটা রাখা রয়েছে, ওটাকে তো একটা প্লাস্টিক থেকে মুড়িয়েই রেখেছি, কারণ যেহেতু পুরো শীতটাতে এটার আর ব্যবহার হবে না, শুধু শুধু ধুলোবালি জমে যাবে, তো সেই জন্য প্লাস্টিক দিয়ে আগেই উঠিয়ে রেখে দিয়েছি। প্লাস্টিকের ওপরে যে সমস্ত ধুলোবালি পড়েছিল, তো ওইগুলোকে ছেড়ে ক্লিন করে নিলাম। আর তারপরে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু টিভি এখনও চলছে, আর এখন কিন্তু বেলা ওই 10টা মতন বাজছে। আর তারই সাথে ও ঘরের দরজাটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে মুছে ক্লিন করে নিয়েছি। হাতে কিছুটা সময় নিয়ে এইভাবে সপ্তাহে মাঝে মাঝে যদি আমরা বেডরুমগুলোকে ক্লিন করে থাকি বা এরকম অগোছালো জিনিসগুলোকে যদি জায়গা মতো গুছিয়ে রাখতে পারি না, তাহলে কিন্তু আমাদের পরবর্তী ক্লিনিংয়ের ক্ষেত্রে সময়টা বেশ অনেকটাই কম লাগে। আর নিজের ঘরে জিনিসপত্র গুছিয়ে রাখলে কিন্তু নিজের মনেই একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, 2টো বেডরুমকে গুছিয়ে নিয়ে আমি কিন্তু ঘর দুটো ঝেড়েও নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখার পর ঠিক কেমন লাগছে চলো তোমরাই দেখে নাও। বন্ধুরা, আমার এই অগোছালো বেডরুমটিকে গুছিয়ে নিতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা, আর তারই মাঝে দেখো 2টো বেডরুমে কিন্তু খুব সুন্দরভাবে আমি ক্লিন করে গুছিয়েও নিয়েছি। আর দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।